নমস্কার বন্ধুরা। তো আমি আবার চলে এসেছি আজকে একটি মালায়ালাম সিনেমা নিয়ে কথা বলতে। সিনেমাটা জিও হটস্টারে অ্যাভেলেবেল আছে। সিনেমাটার নাম হচ্ছে সর্বম মায়া। সিনেমাটা হিন্দি ডাবে অ্যাভেলেবেল, তো আপনারা অরিজিনাল ল্যাঙ্গুয়েজেও দেখতে পারেন, হিন্দি ডাবিংয়েও দেখতে পারেন। তো এই সিনেমাতে অভিনয় করেছেন নিবিন পলি, প্রিয়া মুকুন্দন, রিয়া শিবু। তো বেসিক্যালি সিনেমাটার গল্পটার ব্যাপারে যদি আমি ছোট্ট করে বলি, নিবিন পলি একজন অ্যাসপায়ারিং মিউজিশিয়ান, কিন্তু একটি ট্রিপে তার এন্ট্রি হয় না কোনো একটি পাসপোর্ট ভিসা রিজনে। তো উনি তার দেশের বাড়ি ফিরে আসেন। দেশের বাড়ির মানে ওনার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে ওনারা খুব মানে ওনার একজন ব্রাহ্মণ ফ্যামিলি, এবং তাদের মেন কাজ হচ্ছে পুজো আর্চা করা। তো যেহেতু ওনার হাতে এখন কোনো কাজ নেই, খুব একটা কিছু ইনকাম নেই, তো উনি ডিসাইড করেন যে তার এই ফ্যামিলি যেটা রিচুয়ালস মানে যে বিজনেস যেটা বলা হয় পূজা অর্চনা করা, তো সেটাতে উনি শুরু করবেন। তো উনি ওনার কাজিনের সাথে টাই আপ করে এইগুলো শুরু করেন, এই পুজো টুজো করা, আবার নতুন করে পৈতে ধারণ করে পুজো টুজো করা শুরু করেন। তো এবার ওনার একদিন একটা ডাক পড়ে একটি ফ্ল্যাটে, যার একটি বাচ্চাকে একটি ভূতে ধরেছে। তো যাই হোক, নিবিন পলি যায় সেই বাড়িতে পুজো করতে এবং সাকসেসফুলি দেখেন যে ভূতটা ছেলেটার বডি থেকে বেরিয়ে গেছে। কিন্তু যেটা মজার বিষয় হলো, নিবিন পলি যখন নিজের বাড়িতে ফিরে আসে তখন দেখে যে ভূতটা নিবিন পলির সাথে নিবিন পলির বাড়িতে এসে জুটেছে, এবং এই নিবিন পলির সাথে তার যে এনকাউন্টার, ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে হচ্ছে গোটা সিনেমা। এই ভূতটা একটি ছোট মেয়ে, মানে ছোট বলতে 20-22 বছরের একটি মেয়ে। যে ভূতটা কে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী, কীভাবে সে ভূত হয়েছে, নিবিন পলি ওকে তার পরিচয় খুঁজতে সাহায্য করে। তো এই নিয়েই হচ্ছে সিনেমাটা বেসিক্যালি একটি রোম্যান্টিক হরর কমেডি মুভি। তো এখানে যে এখানে আমি পজিটিভ দিক নেগেটিভ দিকে যাচ্ছি না, আমি ওভারঅল সিনেমাটা নিয়ে একটু জাস্ট আমার ওপিনিয়ন দিচ্ছি, ছোট্ট করে বলছি যে এখানে বিশাল যে কিছু ঘটনা ঘটছে বা যেটা আপনাকে হুক করে রাখবে সেরম কিন্তু নয়। কিন্তু এই যে যে মেয়ে ভূতটার সাথে, যাকে ওরা ডেলিলু বলে ডাকছে, মানে ডেলিউশন থেকে শর্টে ডেলিলু, তো মেয়েটার নামটা যেহেতু ওর মনে নেই, মানে ভূতটা নিজের নাম পরিচয় সব ভুলে গেছে, তো তাকে ওরা ডেলিলু বলে ডাকছে। এই ডেলিলুর সাথে নিবিন পলির যে এনকাউন্টারগুলো, কীভাবে প্রথমে এরা একে ভয় পাচ্ছে, কীভাবে এরা বন্ধুত্ব হয়ে উঠছে, এরপর কি কি হচ্ছে, নিবিন পলির জীবনে আরেকটি মেয়ে আসছে, তাতে এতে কি ইম্প্যাক্ট হচ্ছে, এই নিয়ে ঘটনাটা। মানে সিনেমাটা খুব একটা ফিল গুড মুভি। যেভাবে সিনেমাটা পুরো সময় ধরে চলে, যেভাবে স্ক্রিন প্লেটা এগোয়, যেখানে কমেডি যে পোর্শনগুলো আছে সেগুলোও ভীষণভাবে ওয়ার্ক করে। হ্যাঁ, যে ভীষণ একদম লাফ আউট লাউডের মতন ওরকম কিছু কমেডি নয়, কিন্তু যেভাবে যে কমেডি পোর্শনগুলো এখানে আসে এবং আপনার মুখে সেই হাসি ফোটাতে পারে, নিবিন পলির সাথে ডেলিলুর যে ইকুয়েশন, সেটা আপনার বেশ ভালো লাগবে। তাদের মধ্যে যে কেমিস্ট্রি সেটা ওয়ার্ক করে। আর মেন হাইলাইট হচ্ছে এর মিউজিক কিন্তু অসাধারণ। এখানে একটি গান আছে যেটার টিউন খুব পপুলার হয়েছে, সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে টিলস হচ্ছে। সেই মিউজিক বা গানটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ, এবং সিনেমাটার মধ্যে যখনই সেটা ইউজ হয়েছে সেটা কিন্তু শুনতে আপনার ভালো লাগে, এবং মুভিটা যখন শেষ হয় আপনার মুখে কিন্তু একটা হাসি ছেড়ে যাবে। তো সিনেমাটা আমি বলবো যে আমার মতে একটি লাইট হার্টেড মুভি যারা পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ। আপনারা অবশ্যই সিনেমাটা দেখুন এবং আপনাদের দারুণ লাগবে, আমি এটুকুন বলতে পারি। হ্যাঁ, বিশাল কিছু বোঝবার দরকার নেই, বিশাল কিছু ভিজুয়াল এফেক্টস দিয়ে কোনো সিনেমা নয়। একটি সিম্পল সাদামাটা সিনেমা, ভীষণ রুটেড। সাউথ ইন্ডিয়ান মুভি ভীষণ রুটেড হয়, যেভাবে মানে আউটস্কার্টসগুলো যেভাবে তোরা ক্যাপচার করেছে দেখতে খুবই ভালো লাগে। এবং যেটা বললাম যে ওভারঅল মুভির শেষে যেভাবে মুভিটা শেষ হয় আপনার মুখে খুব সুন্দর একটা হাসি থাকবে। তো আপনারা অবশ্যই এই সিনেমাটা দেখুন, সর্বম মায়া। জিও হটস্টার অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিংয়েও অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং আমি রেকমেন্ড করব আপনারা অবশ্যই এই সিনেমাটা দেখুন। ইটস আ মাস্ট ওয়াচ।